নমস্কার আমার বন্ধুরা, যে যেখানে আছো নিশ্চয়ই ভীষণ ভালো আছো। তো আজকে বাড়ি চলে যাচ্ছি মুম্বাই, আর আমাদের বাড়ির ছাদের হোম ট্যুরটা তোমাদেরকে একবার শেয়ার করে দিলাম। রুমটা অনেকটাই বড়, আর এদিকটা আসতে আয়, আর এদিকটা একটা ছোট্ট বারান্দা আছে, মানে রুমের সঙ্গে অ্যাটাচ আছে। তো এই দিকটাও দেখো এত সুন্দর। আর আমাদের ছাদের এ পাশটাও দেখো কতটা সুন্দর লাগছে। আর এই যে এইদিকে আমার একটা কাকিমার বাড়ি, এটা রিজু আমার স্পেশাল বাড়ি আর কি এইটা। আর এইটা হচ্ছে আমার কাকিমার বাড়ি, এই যে এটা হচ্ছে আমার কাকিমার বাড়ি। তো কাকিমার বাড়ি আর আমাদের বাড়ি একদম পাশাপাশি, একদম ঠিক আছে। খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, আর যাওয়ার আগে সব জায়গায় প্রণাম করছি। এটা আমাদের বাড়ির তুলসী মঞ্চ। মা বাবা আত্মীয় স্বজন কাকু কাকিমা সবাইকে ছেড়ে আমি এখন মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এই সময়টা যে কতটা কষ্ট হচ্ছিল কি যে বলবো তোমাদেরকে, মানে বুকের ভেতরটা মনে হচ্ছে যেন খালি হয়ে যাচ্ছে। যেহেতু অনেকটা দূরে থাকি তো তাই যেন কষ্টটা একটু বেশি হচ্ছিল। আর কাছে থাকলে একটা আশা থাকতো, হ্যাঁ আমি আবার আসবো, কিন্তু সব সময় তো আসা হয় না। আর মা বাবা একা থাকে। আর এখানে দেখো মা আমাকে মানে যাওয়ার আগে একটু টিকা লাগিয়ে দিচ্ছে, একটু দই চিড়ে খাইয়ে দিচ্ছে। আর আমার মা এত কান্না করছিল কি বলবো। তো মায়ের সামনে আমি বেশি কান্না করতে পারি না, যেহেতু কাঁদলে আবার আমার মা আরও বেশি করে কাঁদবে। ওইটা করতে গিয়ে দেরি হয়ে গেল, হলো না তো দেরি হয়ে গেল, আমি দেখছি। এখন যাচ্ছি আমি মায়ের মন্দিরে প্রণাম করতে। আর আমাদের 2:10 এরকম মতো ট্রেনের টাইমিং ছিল, তো সেই রকম মতো রেডি হয়ে গেছিলাম। তো টোটো এসছে, তো টোটোয় করেই যাব। বাবা চাপাতে যাবে আর ওই দিক থেকে বর আসবে বর্ধমান স্টেশনে, তো তারপর একসাথে যাওয়া হবে। আবার বলে আইবি ভেজে থাক ভেজে থাক মা আমার। হ্যাঁ এমন সময় বেরিয়ে ভাবি না দাদু আবার আয়ো ভাই, ফোন করবে তাহলে জানবো মনে রেখেছো। হ্যাঁ ঠিক আছে করবো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তবে জানবো যে হ্যাঁ আমার মনে আছে। বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় দেখবে প্রত্যেকটা মেয়েরই কষ্ট হয়, তাতে সে দূরে থাকলেও কষ্ট হবে কাছে থাকলেও কষ্ট হবে। আর এমন নয় যে বিয়ে হয়ে যাওয়ার কিছুদিন হয়ে গেলে কষ্টটা হবে না, সেটা নয়, এটা একটা বিধির নিয়ম। তাই ব্যাগ তুলে নেবে দিব যাচ্ছে দাদা। হ্যাঁ বলে প্যান্ট দাদি সাইকেল যাবো যাবো যাই না তুই ফোন করো ভাই। না, তো কাছে থাকলে কি হয়, যখন তখন মানে ইচ্ছে গেলে আসা হয়। আর দূরে থাকলে তো আর সবসময় সম্ভব হয়ে ওঠে না। অনেক সময় কাজের সূত্রে বাচ্চা হয়ে গেলে দেখবে তাদের পড়াশোনার জন্য সম্ভব হয়ে ওঠে না। তো এটাও আমারও অবস্থা এরকমই, বরের কাজের সূত্রে, তবে ছেলে এখন যেহেতু পড়াশোনা করে তাই আসা হয়ে ওঠে না সব সময়। তাই মনটা একটু বেশি খারাপ হয় যে জানি না আবার কখন আসবো। নিজের গ্রাম একটা আলাদাই টান, তাই না বলো। ছাড়তে এসছে বন্ধু মামা রোহিতের, ছাড়তে এসছে এখানে। তো তারপর ওরা আজকে ছুটি আছে ওই জন্য এসছে, নাহলে আসতে পারতো না, যে মঙ্গলবার ছুটি। তো এখনকার ছেলেরা তো আর দাড়ি কাটে না,
এইভাবেই মেয়েরা পছন্দ করে, তাই তো? এই যে বন্ধু আমাকে টাটা করে দাও রোহিত, আবার দেখা হবে। চলো, ট্রেন এখনো আসেনি, একটু পর আসবে। আমাদের ট্রেন 3 নম্বরে দিয়েছে, তো আমরা 4 নম্বরে ছিলাম, তাই আবার এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্মে যাচ্ছি। রিজু আগে চলে গেছে, ওই দিক থেকে ক্রস করে নিচ্ছে, যেহেতু অনেকগুলো ব্যাগ ছিল। বাবা এই যে পেছনে আসছে। আমরা এখন বর্ধমান স্টেশনে নেমে পড়েছি, আর এই যে কলকাতা যাওয়ার জন্য ট্রেনও দিয়ে দিয়েছে। আর বাবা এরপর ছেড়ে দিল এখানে, আর আমার বড় দেখো চলে এসছে। বাবা এর পরের ট্রেনে চলে যাবে বাড়ি। তো সত্যিই মনটা আরও ভীষণ খারাপ হচ্ছে, এতক্ষণ বাবা ছিল সঙ্গেই দেখো চলে যাচ্ছে, আর তখন আমার বুকের ভেতরটা এত হু হু করছে কি বলবো। আর আমার বাবাও ভীষণ আমার ছেলেকে ভালোবাসে, নাতি নাতনি দাদু দিদা ঠাকুমাদের সবার তো ভালোবাসার জিনিস, তাই না? তাই মেয়েদের থেকে দেখবে নাতি নাতনিদের জন্যে বেশি মনটা খারাপ করে তাদের। আমরা এখন হাওড়া স্টেশনে বসে আছি, নেমে পড়েছি। আর বর্ধমান থেকে হাওড়া আসতে তো অনেকটাই টাইম লাগে। আর দুপুরবেলায় যখন খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম তখন না কিচ্ছু খেতে পারিনি, একটা ভাত আমি খেতে পারিনি। তো ওই জন্য একটু খিদে পেয়ে গেছিলো, তাই বড়মশাই এখানে রোল আর একটা ফিশ কাটলেট এনে দিয়েছে। তো রোহিত, আমি আর আমার বর 3 জনেই খাচ্ছি। তো এখনও আমাদের ট্রেন দিতে দেরি আছে, তাই এখানে দেখো, এখানে নিচে দিয়ে একটা পেপার পেতে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম, যেহেতু কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, আর বসার সিটগুলো একটুও জায়গা ছিল না। তো এরপর দেখো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, এই যে এই ট্রেনটা। কত মানুষ দূর দূরান্ত থেকে আসে, তাই না, হাওড়াতে ট্রেন ধরার জন্য। সবাই যে যার গন্তব্যস্থলে এরপর চলে যাবে। আমি যেমন যাচ্ছি, একটা গ্রাম থেকে উঠে আসা মেয়ে কিভাবে মুম্বাই চলে এলো, তাই না? তো এখানে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তাহিরি বানিয়ে নিয়ে এসেছিলাম, তো ওটাই খেয়েছি। আর আমাদের ওপরে একটা সিট, নিচে একটা সিট, আর এই সাইডে একটা পড়েছিল, তাই ওপরের সিটটায় রোহিতের পাপা শুবে, আর নিচের সিট দুটো আমি আর রোহিত শুবো।